হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে সাজেশন টাইপ কোশ্চেন রয়েছে তার ইউনিট নম্বর 5 অর্থাৎ হাইড্রোকার্বনের টপিক 1 অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের যে 2 মার্কসের কোশ্চেনগুলো রয়েছে তার কোশ্চেন নম্বর 73 থেকে এর আগে 72খানা কোশ্চেনের ভিডিও আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। দেখো 73 নম্বর প্রশ্ন কী বলেছে, সিও থেকে কীভাবে মিথেন পাবে। কী করতে হবে, সিও থেকে মিথেন প্রস্তুতি করার জন্য কী করতে হয় আমাকে, সিও থেকে মিথেন প্রস্তুত করতে কী করতে হয়, সিও ও হাইড্রোজেনের মিশ্রণকে 200 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিকেল চূর্ণের উপর দিয়ে চালনা করলে কি তৈরি হয়, মিথেন তৈরি হয়। তাই কি আসছে, CO প্লাস 3H2 কার্য বিক্রিয়া নিকেলের সাথে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় CH4 প্লাস H2O তৈরি হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, 72, 73, 74, 74 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 74-এ বলেছে যে মিথেন ও ইথিলিন অণুর জ্যামিতিক গঠন কিরূপ হবে তা লেখো। মিথেন অণুর জ্যামিতিক গঠন কি হয়, মিথেন CH4 হচ্ছে কি sp3 হাইব্রিডাইজড। sp3 হাইব্রিডের জন্য এই জিওমেট্রি টেট্রাহেড্রাল চতুস্থলকীয় কার ইথেনের ক্ষেত্রেও তাই সেম, দুটোই কি sp3 হাইব্রিডাইজড, সেজন্য এটার আকার হবে চতুস্থলকীয় অর্থাৎ টেট্রাহেড্রাল জিওমেট্রি হবে। তাই টেট্রাহেড্রাল জিওমেট্রি হলে এদের জ্যামিতিক গঠন কীরূপ হবে লিখতে বলেছে। গঠন স্ট্রাকচার দিতে বলেনি, তোমরা দিতে পারো। যে মিথেনের ক্ষেত্রে কী হবে, এটা হাইড্রোজেন এই হাইড্রোজেন এই বন্ধন কত 109 ডিগ্রি 28 মিনিট। আর ইথেনের ক্ষেত্রে কী হবে, CH এই কার্বন হাইড্রোজেনের বন্ধন কত হবে 109 ডিগ্রি 28 মিনিট। এই হচ্ছে ইথেনের স্ট্রাকচার, এটা হলো ইথেনের স্ট্রাকচার। নেক্সট কোশ্চেন নম্বর 75 এর কি বলছে দেখো, 75 নম্বর কোশ্চেনের 75-এর 1 নম্বর কোশ্চেন কি বলেছে যে রূপান্তর করো প্রোপিন থেকে প্রোপান টু অল। এ থেকে প্রোপিন, যার সংকেত কি CH3 CH11 এটা হচ্ছে প্রোপিন থেকে করতে হবে কি প্রোপান টু অল মানে টার্মিনাল কার্বনে ওএইচ ঢোকাতে হবে। প্রোপান টু অল মানে মিডল কার্বনে ওএইচ ঢোকাতে হবে। কী কার্বনে, মিডল কার্বনে ওএইচকে ঢোকাতে হবে। মিডল কার্বনে ওএইচ ঢোকানোর রিয়েজেন্ট কি, মিডল কার্বনে ওএইচ ঢোকানোর রিয়েজেন্ট করতে হলে আমাদের কী করতে হবে, অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন বিক্রিয়া। কী করতে হবে, অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন বিক্রিয়া। তাই অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন রিয়েজেন্ট কি, অক্সিমার্কুলেশন রিয়েজেন্ট হচ্ছে মার্কুরিক অ্যাসিটেট, CH3 প্রথমে নিতে হবে কি মার্কুরিক অ্যাসিটেট আর দ্রবক হিসেবে নিতে হবে জল এবং THF। এটা হচ্ছে অক্সিমার্কুলেশন। এই স্টেপটার নাম হচ্ছে কি অক্সিমার্কুলেশন করলে কি তৈরি হবে, এটা CH3 CHOH CH2 সাথে তৈরি হবে, এর সাথে হবে HgO CO CH3। এটা তৈরি হলো কি একটা যৌগ তৈরি হলো। এর দিয়ে আমরা কী করি, ডিমার্কুলেশন করি কি দিয়ে, NaBH4 সাথে NaOH। এর স্টেপটা হচ্ছে ডিমার্কুরেশন। ডিমার্কুরেশন করলে কি যৌগ তৈরি হবে এখান থেকে, CH3 CH3OH। এটা হলো অক্সিমার্কুলেশন ডিমার্কুরেশনের, এটা হচ্ছে প্রোপান টু অল। নেক্সট কোশ্চেন নম্বর 2, 75-এর 2-এ কি বলেছে, একটি জৈব যৌগের গঠন সংকেত লেখো যেটি জলের সঙ্গে বিক্রিয়ায় মিথানল এবং হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করে।
বলেছে একটি জৈব যৌগের গঠন লেখো যেটি জলের সাথে বিক্রিয়ায় কি তৈরি করে, মিথানল তৈরি করে এবং হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করবে। মিথানলের সংকেত হচ্ছে HCHO, এটা হচ্ছে মিথানলের সংকেত, এবং এর সাথে কি উৎপন্ন হবে বলেছে H2O2। H2O2 জৈব পারঅক্সাইড তৈরি হবে কার সাথে, জলের সাথে বিক্রিয়ায় একটি জৈব যৌগ। তো আমরা কি জানি, আমরা জানি যে জলের সাথে বিক্রিয়া করে কি, জলের সাথে বিক্রিয়া করে ওজোনাইড যৌগ। ওজোনাইড যৌগ জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে না, অ্যালডিহাইড এবং H2O2 তৈরি করে। তবে এই যে যৌগটা, এটা ওজোনাইড যৌগ, তো এই ওজোনাইড যৌগটার সংকেত কি হবে, ওজোনাইড যৌগটার সংকেত হবে CH2O। এই যে অর্গানিক ওজোনাইড যৌগ, এটা জলের সাথে বিক্রিয়া করে ফর্মালডিহাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে। নেক্সট কোশ্চেন নম্বর 76 কি বলেছে দেখো, 76 তো নয়, 76 নম্বর কোশ্চেন ডিরেক্ট বলেছে একটি এই C4H8 আণবিক সংকেত বিশিষ্ট একটি অ্যালকিন HBr এর সঙ্গে বিক্রিয়ায় একটি টারশিয়ারি ব্রোমাইড তৈরি করে। কার সাথে বিক্রিয়ায় না, HBr এর সাথে বিক্রিয়ায় কি তৈরি করে, টারশিয়ারি ব্রোমাইড তৈরি করে। অ্যালকিল ও ব্রোমাইডের গঠন সংকেত লেখো। একটি অ্যালকিন রয়েছে যার গঠন সংকেত রয়েছে C4H8, এর সাথে কার বিক্রিয়া যদি HBr এর বিক্রিয়া ঘটায়, সেটা কি তৈরি হবে, টারশিয়ারি ব্রোমাইড তৈরি করবে। তবে এই অ্যালকিনটার সংকেত কি হতে পারে না, অ্যালকিনটার সংকেত, টারশিয়ারি ব্রোমাইডের সংকেত কি না, BrCH3। এটা হচ্ছে টারশিয়ারি ব্রোমাইডের সংকেত, তাই তো, এটা হচ্ছে টারশিয়ারি ব্রোমাইডের সংকেত। এই টারশিয়ারি ব্রোমাইডের সংকেত কি থেকে আসছে, C4H8 থেকে। তো C4H8 যৌগটা কি হতে পারে না, CH3, অর্থাৎ এটা কি তৈরি হবে, এরকম যৌগ হতে পারে, তার নাম হচ্ছে টু মিথাইল প্রোপিন, যার সাথে HBr এর বিক্রিয়ায় এই ব্রোমাইড যৌগটা তৈরি হবে, এই তো দুটো গঠন সংকেত হয়ে গেল। নেক্সট কোশ্চেন নম্বর 76 হলো। নেক্সট হচ্ছে 76 নম্বর প্রশ্ন। 76 নম্বর প্রশ্ন কি বলেছে, 77 কি বলেছে দেখো, বলেছে যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত একটি তরল জৈব যৌগ যার 52% কার্বন এবং 13% কি আছে, হাইড্রোজেন রয়েছে, এবং যার ভর বর্ণালীতে m/z এর ভর দেওয়া আছে 16, m/z দেওয়া আছে 46 দেওয়া আছে। এ কি বলেছে, m+ দেখা যায়, অর্থাৎ এটা মাস যদি আমরা স্পেকট্রোস্কোপি করি দেখাবে 46 দেখাচ্ছে, অর্থাৎ এর ভর কত, আণবিক ভর কত আছে যৌগটির আণবিক ভর হলো 46। যে যৌগটা বলা আছে সেই যৌগের আণবিক ভর 46 এর মধ্যে কত পার্সেন্ট না, 52.2% আছে কার্বন। তবে 46 গ্রামের 52.2% মানে কত হয়, 24, মানে কত আসে অ্যাকচুয়াল, মানে অ্যাকুরেট নয়, নিয়ারলি ক্লোজ টু কত আসে 24 গ্রাম। 24 গ্রাম মানে কটি কার্বন, একটি কার্বনের ভর কত, একটি সি এর ভর 12। যৌগটার মধ্যে টোটাল কটা কার্বন আছে, টোটাল কার্বনের সংখ্যা হচ্ছে 2টি। যৌগটা 2টি কার্বন নিয়ে গঠিত। এবং দেখো আর কি বলেছে যে 13.02% কি আছে, হাইড্রোজেন আছে। 46-এর 13.2% কত আছে, নিয়ারলি ক্লোজ টু 6 আছে, নিয়ারলি কত আসবে, 6-এর কাছাকাছি আসবে। তো 6-এর কাছাকাছি আসার জন্য এর হাইড্রোজেন কতগুলো থাকবে, এর হাইড্রোজেন আছে 6খানা, কার্বন 2খানা। তো কি আছে, এটা C2H6 আসলো। এর মধ্যে কি আছে দেখো, এমন একটি বলেছে যে গাঢ় H2SO4 বিক্রিয়া করলে গ্যাসীয় যৌগ উৎপন্ন করে, তাই নিশ্চয়ই ভিতরে অক্সিজেন রয়েছে। হ্যাঁ, তাহলে 46 আসবে না, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 24 আর 6 28, 24 আর 6 কত হয়, 24 আর 6 30, এই দুটো মিলে 30, আর একটা পরমাণু জল অক্সিজেন দিয়ে দিলে চলে যাচ্ছে 46। তাই যৌগটার গঠন সংকেত কি, গঠন সংকেত C2H6O যে গঠন সংকেত, তার সাথে কার বিক্রিয়ায় বলেছে, গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় একটা যৌগ তৈরি করে যেটা হচ্ছে গ্যাসীয় যৌগ। এই যে যৌগটা তৈরি হবে এটা কি, গ্যাসীয় যৌগ। এই গ্যাসীয় যৌগের ভিতরে কি বলেছে, এটা Br2 সাথে বিক্রিয়া করে বর্ণহীন তৈরি করে, Br2 হচ্ছে লাল বর্ণ, এটা বর্ণহীন হয়ে যাবে। এবং আরেকটা কন্ডিশন কি বলছে, গ্যাসীয় যৌগটার ওজোন রেসিস্ট করলে
O3ZnH2 দিয়ে যদি কী করি ওজোন লসিস করি তৈরি হবে কি, তৈরি হবে ফর্মালডিহাইড HCHO। তো ফর্মালডিহাইড যখন তৈরি হবে তার ওজোন লসিস রিভার্স ওজোন লসিস কী পাবো আমরা, ফর্মালডিহাইড কী থেকে আসে, ও প্লাস OHCH, এই রিভার্সে করলে এটা বাদ দিয়ে দাও, কিন্তু CH2 ডবল বন্ড CH2। তো যে গ্যাসীয় যৌগ সেটা অ্যাসিটিলিন আসবে, সরি গ্যাসীয় যৌগ যেটা সেটা আসবে ইথিলিন আসবে। এই ইথিলিনের মধ্যে গাঢ় H2 বিক্রিয়া করে। তো আমার অ্যাকচুয়াল যৌগ যদি টোটালটা বলতে চাই তো কী আসবে, তরল যৌগটা কী করে আসবে, যেটা ইথানিল আসলো এটাকে আসলে গ্যাসীয় যৌগ C, এর সাথে কার বিক্রিয়ায়, এখান থেকে যদি আমরা গাঢ় H2SO4 দিই, তো কী যৌগ ছিল এটা, এটা নিশ্চয়ই ইথানল ছিল, CH2CH2OH CH3CH2OH, ইথানল যে যৌগটা ছিল, ইথানলের যদি আমরা গাঢ় H2SO4 দিই তা তৈরি হবে ইথিলিন যৌগ। ইথিলিন যেটা Br2CCl4 কে CCl4 দ্রবণকে কী করে, যেটা লাল বর্ণ কী করে, বর্ণহীন কি তৈরি করে, CH2Br যৌগ তৈরি করে। আর কি তৈরি করে এখানে, যে এই যে জিনিসটা এর যদি আমরা O3ZnH2 অর্থাৎ ওজোন লসিস করি তো কী তৈরি হবে, 2 অণু ফর্মালডিহাইড তৈরি হবে। তো আমাদের গ্যাসীয় যৌগটা কী পেলো, অতএব জৈব তরলটি হলো কি না CH3CH2OH, এটা হচ্ছে অ্যান্সার। এটা হলো কোশ্চেন নম্বর 77। নেক্সট কোশ্চেন নম্বর 78 কী বলেছে দেখো, বলেছে AB শনাক্তকরণ করো। AB শনাক্তকরণ করতে হলে কি বলেছে, যে ইথিলিনের মধ্যে CH2 ডবল বন্ড CH2 এর মধ্যে দিয়েছে গাঢ় H2SO4। তো ইথিলিনের মধ্যে গাঢ় H2SO4 দিলে কী হবে, গাঢ় H2SO4 কীভাবে ভাঙে তোমরা জানো সকলে নিশ্চয়ই, গাঢ় H2SO4 ভাঙে HSO4, এইভাবে আমরা লিখতে পারি, এটা প্লাস এটা মাইনাস, এর ধরে CH3CH2HSO4। এর ভিতরে কি দিয়েছে, জল আর হিট, H2 আর হিট দিলে তৈরি করবে কি না CH3CH2OH তৈরি হবে, ইথানল তৈরি হবে। এটা A যৌগ, এটা B যৌগ। নেক্সট কোশ্চেন নম্বর 79, 69 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, বলেছে যে একটি অ্যালকিনের ওজোনোলিসিসের ফলে, কিসের ফলে, ওজোনোলিসিসের ফলে শুধুমাত্র অ্যাসিটিন উৎপন্ন হয়, শুধুমাত্র কি উৎপন্ন হয়, অ্যাসিটোন উৎপন্ন হয়। অ্যালকিনটি শনাক্ত করার ব্যাখ্যা সহ এর আইউপিএসে নাম লেখো। তো অ্যাসিটোন উৎপন্ন হয় বলেছে, অ্যাসিটোনের সংকেত তো এটাই। 2 অণু অ্যাসিটেট যখন তৈরি হবে আমরা মুখোমুখি লিখে দিতে পারবো, মুখোমুখি লিখে দিয়ে আমরা অ্যালকিনটা লিখতে পারি কীভাবে, এটাকে যদি অমিট করে দিয়ে ডবল বন্ড লাগিয়ে দাও তো আমরা কী পাবো, অ্যালকিন পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের অ্যালকিনের গঠন সংকেত, এটা গেল অ্যালকিনের গঠন সংকেত। এই যে অ্যালকিন যৌগটা পেলাম এর বলেছে আইইউপিএসের নাম করতে। তো এর পেছনে কি 1টা কার্বন, 2টো কার্বন, 3টে কার্বন, 4টে কার্বন, যার 2টোতে কি আছে পার্শ্ব শৃঙ্খলা আছে, তো পার্শ্ব শৃঙ্খলা 2 নম্বর কার্বন 3 নম্বর, তো 2,3 ডাইমিথাইল আসলো। তারপরে কি আসবে না বিউট টু ইন, তাই না, বিউটান কেন হবে, বিউট টু ইন, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন নম্বর কত, নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 80 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 80 বলেছে যে জৈব রসায়নের নিচের বিকারকগুলির একটি করে ব্যবহার উল্লেখ করো। জৈব রসায়নের নিচের বিকারকগুলি একটি করে ব্যবহার করো। এই বিকারক কী বলছে দেখো, জিঙ্ক পারদ সাথে গাঢ় HCl, জিঙ্ক পারদ গাঢ় HCl, এটা কিসের রিয়েজেন্ট, এটা হচ্ছে ক্লিমেনশন বিজারণের রিয়েজেন্ট। এটা কিসের, ক্লিমেনশন এর রিয়েজেন্ট। এই ক্লিমেনশন রিয়েজেন্ট কী হয়, এটা যদি আমাদের অ্যালডিহাইড বা কিটোন টাইপ যৌগ থাকে, অ্যালডিহাইড বা কিটোন টাইপ যৌগ যদি আমরা ক্লিমেনশন করি অর্থাৎ জিঙ্ক অ্যামালগাম দিয়ে কনসেন্ট্রেট HCl দিই, এখানে তৈরি হবে কি প্রোপেন তৈরি হবে, অর্থাৎ অ্যালকেনে কনভার্ট করবে। অ্যালডিহাইড কিটোনকে কিসে কনভার্ট করে, অ্যালকেনে কনভার্ট করে। নেক্সট বি কি বলেছে দেখো, বলেছে ব্রোমিন কস্টিক সোডা। ব্রোমিন হচ্ছে কস্টিক সোডা, ব্রোমিন হচ্ছে Br2 আর কস্টিক সোডা হচ্ছে কি NaOH। তো Br2NaOH এর বিক্রিয়া কি, Br2NaOH এর বিক্রিয়া, এটা হচ্ছে হফম্যান অবনমন বিক্রিয়ার রিয়েজেন্ট, হফম্যান অবনমন বিক্রিয়ার রিয়েজেন্ট বিক্রিয়া। তো হফম্যান অবনমন বিক্রিয়া হওয়ার জন্য এর রিয়েজেন্ট হলে এর মানে অ্যাকচুয়াল যৌগ কি CH3CONH2 যদি হয়, এর যদি কী করা হয় হফম্যান অবনমন করা হয়, হফম্যান অবনমন মানে Br2 সাথে NaOH দেওয়া হয়, তো কী যৌগ তৈরি হবে, CH3
NH2 অ্যামিন তৈরি করবে। এটা হলো কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর হচ্ছে 80। নেক্সট 81 দেখো কি বলেছে। 81-এ বলেছে যে ব্যাখ্যা করো ইথেনকে ঘন H2SO সহযোগে শুষ্ক করা যায় কিন্তু ইথিলিনকে এই প্রকারে শুষ্ক করা যায় না কেন? তো ইথেন হচ্ছে CH3 একে যদি কি গাঢ় H2SO4 দেওয়া হয়, গাঢ় H2SO4 দিলে এর কোনো বিক্রিয়া ঘটে না, কিন্তু এর মধ্যে থাকা জলীয় বাষ্পকে এ শোষণ করে নেয়। এর মধ্যে থাকা জলীয় বাষ্পকে একে কনসেন্ট্রেট H2SO4 কি করে নেয়? শোষণ করে নেয়। কিন্তু যদি আমরা ইথিলিন দিই, ইথিলিনে কি আছে? অসম্পৃক্ততা রয়েছে। অসম্পৃক্ততা থাকলে যদি H2SO4 দেওয়া হয় তবে এর সাথে বিক্রিয়া করে কী তৈরি করে? CH3 CH2 SO4 - এই ধরনের একটা যৌগ তৈরি করে। সেই জন্য ইথিলিনকে শুষ্ক করা যায় না। বি কি বলেছে দেখো, এটা হলো A 81 বি এ কি বলেছে যে অক্সিমার্কেশন ডিমার্কেশন প্রক্রিয়া দ্বারা যৌগটি কোন যৌগে রূপান্তরিত হয়? আচ্ছা, অক্সিমার্কেশন ডিমার্কেশন বিক্রিয়া দ্বারা এই যে যৌগটা দেওয়া যে যৌগটা সেটি কোন যৌগে রূপান্তরিত হবে? C2H5 এই যৌগে কি বলছে? অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন ডিমার্কুরেশন বিক্রিয়া কি বিক্রিয়া জানো কি? অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন বিক্রিয়া হচ্ছে এটি হচ্ছে মার্কোনিকভ নিয়মে জল যোগ হয়। অক্সিমার্কুরেশন ডিমার্কিউরেশন। অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন বিক্রিয়ার সাহায্যে কীভাবে হতে পারে বলতে পারবো না, যে মার্কনিকভ নিয়ম অনুসারে H2O যুক্ত হয়। H2 কীভাবে যুক্ত হয়? একদিকে যুক্ত হয় H আর একদিকে যুক্ত হয় OH। একদিকে যুক্ত হয় H, একদিকে যুক্ত হয় OH। H কার সাথে যুক্ত হয়? যে কার্বনে কী থাকে? দ্বিবন্ধন যুক্ত কার্বনের যেদিকে হাইড্রোজেন বেশি থাকে। তো যেদিকে হাইড্রোজেন বেশি থাকে এইদিকে কটা হাইড্রোজেন আছে? এখানে আছে 2টো হাইড্রোজেন, এখানে আছে 1টা হাইড্রোজেন। তো যেদিকে হাইড্রোজেন বেশি থাকে সেদিকে হাইড্রোজেন যুক্ত হয়, আর যেদিকে হাইড্রোজেন কম থাকে, যেদিকে হাইড্রোজেন কি থাকে? যেদিকে হাইড্রোজেন কম থাকে সেদিকে OH যুক্ত হয়। এখানে প্রোডাক্ট হিসেবে আমরা কী পাবো? এখানে পাবো এখানে একটা ছিল, সরি ওদিকে একটা এদিকে একটা, দুদিকে একটা হাইড্রোজেন রয়েছে না? এদিকে তো হাইড্রোজেন নেই, সরি। তো এইদিকে একটা হাইড্রোজেন থাকে, এদিকে হাইড্রোজেন থাকে না। তো এটা বন্ধন হলে এখানে 2টো হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, আর এখানে কি যুক্ত হবে? একটা C2H5 ছিল, তার সাথে OH অ্যাড হবে, যুক্ত হবে OH হবে। এটা হচ্ছে প্রোডাক্ট। নেক্সট কোশ্চেন নম্বর 81 গেল। কোশ্চেন নম্বর 82 কি বলেছে নাকি? এটা হলো সরি 81 বি। দেখো 81 বি মিস্টেক হয়ে গেছে, ওটা 82 কোশ্চেনে চলে গেছিলাম। 81 বি কি বলছে? প্রোপিনের সঙ্গে হচ্ছে CH3 CH ডবল বন্ড CH2। প্রোপিনের সাথে কার বিক্রিয়ায়? HBr এর বিক্রিয়ায় বলেছে যে 2 ব্রোমো প্রোপেন মুখ্য পদার্থ হিসেবে উৎপন্ন হয়। এটিকে ব্যাখ্যা করতে হবে। কি উৎপন্ন হয়? 2 ব্রোমো CH3 CH3Br। এটা 2 ব্রোমো প্রোপেন, এটা কি মুখ্য পদার্থ কেন হয়? তো HBr এর যে অ্যাডিশন বিক্রিয়া সেটা কীভাবে ঘটে? HBr এর অ্যাডিশন বিক্রিয়া এটা কী ছিল? CH3 CH ডবল বন্ড CH2। এই HBr এর অ্যাডিশন হচ্ছে HBr, এটা ডেল্টা পজিটিভ সেন্টার। HBr এর অ্যাডিশন কীভাবে ঘটে না, যদি এই যে দ্বিবন্ধনের সাথে দুই দিকে দুটো কার্বন রয়েছে, দুটো কার্বন যদি এই কার্বনে হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে প্রোডাক্ট কি এখানে কি তৈরি হবে? CH3 প্লাস, এটা একটা কার্বোক্যাটায়ন। এই দিকের কার্বনে যদি যুক্ত হয় তাহলে কি তৈরি হবে? CH2 কার্বোক্যাটায়ন। তবে এই যে হাইড্রোজেনটা যদি এই দিকের কার্বনে যুক্ত হয় তৈরি হয় 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন টার্মিনাল কার্বনে যুক্ত হলে, আর এই হাইড্রোজেনটা মিডিলের কার্বনে যুক্ত হলে তৈরি হয় 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার তোমরা কার্বোক্যাটায়নের স্থায়িত্ব তোমরা জানো কি? যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে বেশি স্টেবল। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রিতে বেশি স্টেবল। কারণ কি? কারণ এখানে 6খানা আছে আলফা হাইড্রোজেন রয়েছে, এর মাত্র 2খানা হাইড্রোজেন। এর কটা হাইড্রোজেন? 6টা হচ্ছে আলফা হাইড্রোজেন আছে।
এর দুটো আছে আলফা হাইড্রোজেন। তো 1 ডিগ্রি আর 2 ডিগ্রির মধ্যে কে বেশি স্টেবল হলো? উপরেরটা বেশি স্টেবল। আবার উপরেরটা দুটো মিথাইল গ্রুপের কি আছে? দুটো মিথাইলের পজিটিভ প্লাস আই ইফেক্ট রয়েছে, এটা একটা ইথাইল গ্রুপের প্লাস আই ইফেক্ট। কোনটা স্টেবিলিটি পেলো? না, স্টেবিলিটি পেলো CH3 প্লাস। 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পেলো এটা ফার্দার রিয়াকশন ঘটবে বিআর মাইনাস, অর্থাৎ বিআর মাইনাস পরে এর সাথে যুক্ত হবে CH3 বিআর। এটা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ইন্টারমিডিয়েট যেটা তৈরি হয়, এখানে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হয়। এবার কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট স্টেবিলিটির অর্ডার কি 3 to 1, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সব থেকে ম্যাক্সিমাম, সেজন্য এই যৌগে কি তৈরি হবে? এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা তৈরি হচ্ছিল সেটাই বিক্রিয়াকে প্রসিড করবে, দিয়ে 2 ব্রোমোপ্রোপেন যৌগটা মুখ্য প্রোডাক্ট হিসেবে তৈরি করবে। নেক্সট কোশ্চেন নম্বর 82, 82 একে কি বলছে দেখো। 82 একে বলছে বিক্রিয়াজাত পদার্থকে শনাক্তকরণ করো। এখানে কি দিয়ে আছে? CH3C ট্রিপল বন্ড CH3। এর কি বলেছে? যদি আমরা O3 দিয়ে জেড আর্দ্র বিশ্লেষণ করি, 1 নম্বর স্টেপে এটা দিয়েছে, 2 নম্বর স্টেপে দিয়েছে আর্দ্র বিশ্লেষণ। তো ফার্স্ট স্টেপে যেটা কি দেয়, যদি O3 দেয়, ফার্স্ট স্টেপে যেটা তৈরি হবে, দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে এটা কি তৈরি হবে? অ্যাকচুয়ালি আর্দ্র বিশ্লেষণ করলে এখানে তৈরি হবে যে 1,2 ডাইকিটো যৌগ কি তৈরি হবে? 1,2 ডাইকিটো তৈরি হবে। নেক্সট 2 নম্বরে ব্যাখ্যা ওইদিকে করে দেওয়া হয়েছে, দেখে নেবে। 82-এরটা হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি এখানে প্রোডাক্টটা যৌগটা কী আসবে? যৌগটা এই যে যৌগ ছিল C2H5 ছিল, এই যদি অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন করা হয় তো হবে তৈরি হবে কি? এটা OH C2H5 তৈরি হবে। নেক্সট কোশ্চেন নম্বর, এখানে ঢুকবে একটা হাইড্রোজেন ঢুকবে, হাইড্রোজেনটা এখানে ঢুকবে, ওয়েস্টটা এখানে ঢুকবে। অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন কী নিয়ম মেনে চলে? মার্কোনিকভ নিয়ম চলবে, EMKR, অর্থাৎ মার্কোনিকভ যে রুল সেটা মেনে চলে। আর এখানে অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশনে কি অ্যাডিশন ঘটে? OH অ্যাডিশন ঘটে। H ডেল্টা পজিটিভ সেন্টার, এটা ডেল্টা নেগেটিভ সেন্টার। সেজন্য ডেল্টা নেগেটিভ সেন্টার কম হাইড্রোজেনযুক্ত জায়গায় ঢুকবে, যেখানে হাইড্রোজেনের সেন্টার কম থাকবে। নেক্সট কোশ্চেন নম্বর 83, 83 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে। বলছে একটি জৈব যৌগ A যার আণবিক সংকেত দেওয়া আছে কি C7H8O। এটা আণবিক C7H8O, যেটি কিসে অদ্রাব্য? যেটি NaHCO3 থেকে আছে অদ্রাব্য আছে। অদ্রাব্য মানে কি? অদ্রাব্য মানে হয়ে গেল এটা কি নেই, অদ্রাব্য মানে এটা কোনো অ্যাসিডিক গ্রুপ নেই এর ভিতরে, অ্যাসিডিক গ্রুপ নেই, মানে অ্যাসিডিক হাইড্রোজেন অ্যাসিডিক কি নেই, অ্যাসিড গ্রুপ নেই এটা, কিন্তু NaOH এর দ্রব্য। কিসের দ্রব্য বলেছে? NaOH এর দ্রব্য, ক্ষারের দ্রব্য। বাইকার্বনেট অদ্রাব্য কিন্তু ক্ষারের দ্রব্য। ক্ষারের দ্রব্য হলে এটা অ্যাসিডিক হাইড্রোজেন থাকতে পারে এই যৌগে। এবং এটাকে এ যৌগ বলেছে, একে ব্রোমিন জলের সাথে বিক্রিয়া করলে কি তৈরি হয় বলেছে যে C7H5OBr2 তৈরি হয়। C7H5OBr2 যৌগ তৈরি করে। এবং A আর B এর গঠন লেখো। এ যৌগটি কি হবে যদি এটি NaOH এর দ্রব্য না হয়ে অথচ উপরের বিক্রিয়াগুলি দেখায়। দেখো এই যে পুরো স্ট্রাকচার আমরা পেয়ে গেছি। C7H8O, এটা NaOH CO3 অদ্রাব্য হয়, NaOH এর দ্রাব্য হয়, এটা NaOH কি হয়? দ্রাব্য। আবার Br2 জলের সাথে বিক্রিয়া করে যৌগ তৈরি করে। তো আমাদের বি যৌগটির গঠন সংকেত বলে দিয়েছে C7H5OBr2, এটা C7H6 হবে, C7 এর বই এটা 6 করে নেবে, C7H6OBr2। তো C7OBr2 যৌগ ধরে, যেহেতু এটা কিসের দ্রব্য? তো এই যে যৌগটা কি যৌগ হবে? যৌগটা এই যে C7H6H8O, এটা একটা অ্যারোমেটিক যৌগ। হ্যাঁ, এটা কি যৌগ? অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ এটা OH-CH3। এই যে যৌগটা গঠন করতে হবে, এটা হচ্ছে অর্থক্রেসল। তো অর্থক্রেসলকে কি দিয়ে যদি NaOH দেওয়া হয়, দ্রবীভূত কি যৌগ তৈরি করে? না, সোডিয়াম লবণ তৈরি করে। এটা ONa তৈরি করবে CH3, সেজন্য এটা কি হয়ে যায়? দ্রাব্য হয়ে যায়। এবার এটার সাথে কি বিক্রিয়া? এটার সাথে কার বিক্রিয়া? যদি Br2 জলের বিক্রিয়া ঘটাও, তো ফেনল কি আমরা জানি, ফেনলের সাথে Br2 জলের বিক্রিয়ায় ট্রাইব্রোমো তৈরি হয়, কিন্তু প্যারাপোজিশন ফেনল এই CH3 গ্রুপ দ্বারা ব্লক থাকায় এটা এরকম যৌগ তৈরি করবে, এই যৌগটা তৈরি করবে। এবার
যদি এই যৌগটি NaOH এর দ্রব্য না হয়, যদি কি বলেছে এই যৌগটা NaOH এর দ্রব্য না হয় কিন্তু উল্লেখিত বিক্রিয়াগুলি প্রদর্শন করে, তবে এই যৌগটি কি হবে, এই যৌগটি হবে অ্যানিসোল। কি বলেছে NaOH, যদি NaOH এর দ্রব্য না হতো তবে আমরা এটাকে আমরা লিখতে পারতাম, এটা OCH3 লিখতে পারতাম। ওই NaOH এর দ্রব্য বলে তো এটাকে আমার ফেনল করতে হয়েছিল, NaOH এর দ্রব্য বলে এটাকে ফেনল করতে হয়। যদি বলে NaOH এর দ্রব্য নয় তবে এই CH3 গ্রুপটা আমরা এখানে অ্যাড করতে পারি আর এই H এখানে নিয়ে আসতে পারি। তো এটা কি হয়ে যাবে, এই এইচ এখানে কি দেখো OH এর এইচটা যদি এখানে চলে আসে আর CH3 এখানে চলে যায়, তো সেটাতে এটা তৈরি হবে, এটা হচ্ছে অ্যানিসোল। তো এটা অ্যানিসোল তৈরি হবে। অ্যানিসোল যৌগ যেটা উল্লেখিত অ্যানিসোল ব্রোমিন জলের সাথে বিক্রিয়া ঘটাতে অক্ষম। বিক্রিয়া এটা কি ব্রোমিন জলের সাথে বিক্রিয়া করতে পারে না, ব্রোমিন জলের সাথে বিক্রিয়া করতে পারে না কিন্তু Fe অনুঘটকের উপস্থিতি, কিন্তু যদি Fe অনুঘটকের উপস্থিতি দেওয়া হয় তখন এটা বিক্রিয়া করে কি তৈরি করে না OCH3 বিআর অর্থাৎ 2,4-ডাইব্রোমো 2,4 ডাইব্রোমো অ্যানিসোল তৈরি করে, ডাইব্রোমো অ্যানিসোল তৈরি করে। এই হচ্ছে আমাদের বিক্রিয়া, এই হলো বিক্রিয়া। এই গেল কোশ্চেন নম্বর 83-র উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 84 এবং যে 2 মার্কসের কোশ্চেনের শেষ কোশ্চেন। দেখো কি বলেছে, প্রথমেই বলে দিয়েছে যে 84-র 1 নম্বরে কি বলেছে না CH3CH2I, এটার সাথে কার বিক্রিয়া, লাল পি সাথে HI সাথে কি দেওয়া আছে বদ্ধ পাত্র হিট দিলে কি তৈরি হবে, এটা CH3 তৈরি হবে, ইথেন তৈরি হবে। 2 নম্বরে কি দিয়েছে দেখো, বলেছে CH3C1CH, এটাকে কি করতে হবে, এটাকে NaNH2 সাথে লিকুইড অ্যামোনিয়া দিলে কি তৈরি হবে না CH3C111CNA তৈরি হলো। এর ভিতরে যদি কি দেওয়া হয় CO2 1 নম্বরে, 2 নম্বরে কি দিয়েছে না 2 নম্বরে দিয়েছে H3O+, তো বি যৌগ যেটা তৈরি হবে সেটা কি তৈরি হবে, বি যৌগটা এটা কি তৈরি হবে না CH3C111CCOOH, এটাই অ্যান্সার। এই গেল 84 শেষ কোশ্চেন। এখানে ভিডিও শেষ করছি। পরবর্তী কোশ্চেন অথবা অন্য চ্যাপ্টার খুব শীঘ্রই আপলোড করা হবে, তাই তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই তোমরা শেয়ার করে দাও, যত বেশি মাত্রা পারো শেয়ার করো এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ। স্টাডি ওয়েল চ্যানেল তোমাদের পাশে রয়েছে, তোমাদের যতটা হেল্প করা সম্ভব করছি।